হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে দেখো আমি রেডি হয়ে গেছি। তারপরে আমি এখানে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় বেরোবো সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আমি যাচ্ছিলাম রিয়াদের ফ্ল্যাটে। আমাদের বাড়ি থেকে ওদের ফ্ল্যাটটা 5 মিনিটের দূরত্ব। রাস্তায় কি সুন্দর একটা বুগেনভেলিয়া গাছ দেখলাম। আর এখানে দেখা হয়ে গেল এই মেয়েটার সাথে। চোখ দুটো দেখো আমার লুকাসের মতো। ওর সাথে একটুখানি গল্প করে তারপরে চলে আসলাম রিয়াদের ফ্ল্যাটে। আর তার মধ্যেই দেখি এই সব বড় একটা প্লেন চলে গেল। এই যে হলো রিয়াদের ফ্ল্যাট, 4th ফ্লোরে ওরা থাকে। তারপরে এখানে এসে আমি একটু টেপটুকে ধরতে গেলাম, আমাকে পাত্তাই দিল না, চলে গেল। তারপরে আমরা এখানে একটুখানি গল্প টল্প করে সবজি কেটে নিয়েছিলাম, কারণ সেদিন রান্না করেছিলাম ড্রাগন চিকেন। আর এটার মেন উদ্দেশ্য ছিল, তার আগের দিন আমরা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, তো ড্রাগন চিকেনটা এত ভালো হয়েছিল, তা আমি ভাবলাম যে বাড়িতেই তো রান্না করা যায়, কেন করা যাবে না। আর আমার রান্না করতে খুব ভালোও লাগে, তাই ভাবলাম যে একটু ট্রাই করেই দেখা যাক। তো যেই বলা সেই কাজ। সকালবেলা চিকেন এনে ম্যারিনেট করে সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার এখানে ড্রাগন চিকেনটা রান্না করব। চিকেন ম্যারিনেট করাটা ভিডিও করতে পারিনি, একদম খেয়াল ছিল না। যাই হোক, পরে আরেকদিন ড্রাগন চিকেনের রেসিপিটা পুরো শেয়ার করব। তো দেখো, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। কার কার ড্রাগন চিকেন ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সাথে গল্প করতে করতে অলমোস্ট আমার রান্না দেখো হয়ে গেছে। তারপরে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে সবজিটাকে নাড়াচাড়া করে তারপরে ফ্রাই চিকেনগুলো দিয়ে দিলাম। 5 মিনিট মতো ফুটবে, তারপরে আমি নামিয়ে দেবো। আমি ড্রাই করিনি, একটু গ্রেভি রেখেছি, কারণ সৌরভদা, সঞ্জয় দুজনে গ্রেভি খেতে খুব পছন্দ করে, আমিও করি। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে আমার ড্রাগন চিকেন। তো তারপরে এটাকে আমি প্লেটে সার্ভ করে দিয়েছি, আর একটুখানি পেঁয়াজ পাতা কুচিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি যেন দেখতে খুব সুন্দর লাগে। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ, ফ্রায়েড রাইস আর ড্রাগন চিকেন। তারপর এখানে দুপুরের দিকে খুব বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরের ওয়েদারটা। তারপরে আমি আর রিয়া এখানে রেডি হয়ে গেছিলাম, চলে আসলাম নিউ বারাকপুর স্টেশনে, কারণ আমরা এক জায়গায় যাবো তাই। তারপরে ট্রেনের দেরি হচ্ছিল বলে একটু চা খেয়ে নিলাম। এই যে আমাদের ট্রেন চলেও এসেছে, আমরা উঠেও গেছি। আমরা যাচ্ছিলাম শিয়ালদাতে, কারণ রিয়ার কিছু কেনাকাটা ছিল। এবার কি কেনাকাটা ছিল সেটা তো তোমরা পরেই জানতে পারবে। আমরা চলে এসেছি এই যে শিয়ালদা স্টেশনে। সো ট্রেন থেকে নেমে রিয়া কাকু কাকিমাকে ফোন করছিল যে তোমরা কোন বগিতে উঠেছো, কোথায় আছো, কী বৃত্তান্ত। তারপরে কাকু কাকিমাদের সাথে আমাদের দেখা হয়ে গেছে। এই যে দেখো, আবার আমি বললাম কাকিমা একটু পিছনে দেখাও, হাই করে দাও। তো যাই হোক, তারপরে আমিও এখানে একটুখানি দেখছিলাম ক্যামেরাতে যে আমাকে কীরকম লাগছিলো, কারণ চুলে পুরো আইলাঝার উঠে গেছিলো হাওয়াতে। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম সোনার দোকানে। এখান থেকে কেনাকাটা করে আমরা ট্রেন ধরে এখন চলে যাচ্ছিলাম বাড়ি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কাকু কাকিমার তরফ থেকে এই কিউট একটা নেকলেস ছিল রিয়ার জন্য গিফট। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আজকে এই পর্যন্তই, টাটা।